নমস্কার, মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। তো একটু আমাকে বলবে অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা, সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কিনা। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আর বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আজকের গুরুত্বপূর্ণ। তো একটু আমাকে বলবে অডিও ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা। নমস্কার, আজ আবার চলে এসেছি। আচ্ছা, ক্লাস শুরু হয়ে গেছে, তো একটু জানিয়ে দিই গ্রুপে, নাহলে আবার সবাই ভুলে যাবে। ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আর বলছি, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। গুড ইভিনিং সবাইকে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আজকে গুরুত্বপূর্ণ। তার আগে আমি আজকে শেখাবো, যে বেসিক জিনিসগুলো শেখাবো, তারপর আমি আসছি। আচ্ছা, একটু আমাকে বলো কারা কারা আছো। একটু আমাকে বলো কারা কারা আছো। গুড ইভিনিং। একটু সবাই নিজেদের অ্যাটেন্ডেন্স দাও, প্লিজ রিকোয়েস্ট করব। একটু সবাই নিজেদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে, প্লিজ। বলতে হবে, একটু প্লিজ নিজেদের অ্যাটেন্ডেন্সটা দেবে, রিকোয়েস্ট করছি। একটু প্লিজ নিজেদের অ্যাটেন্ডেন্সটা দেবে। আচ্ছা, বাবাই এসে গেছে। ওকে বাবাই, গুড ইভিনিং। বেশ, বাকিরা কি পরে আসবে? আচ্ছা, বাকিরা একটু অ্যাটেন্ডেন্সটা দাও। আমি সময় নষ্ট করবো না, ক্লাসে আসবো। আবার বলছি, স্কুলের গ্রুপ সিডি এই পরীক্ষাটিকে বেস করি কিন্তু এই ব্যাচটা। তো আমরা ওই লেভেল রেখেই পড়ানোর চেষ্টা করছি। ওকে ওকে ওকে। তোমাদের একটা সুখবর আছে, আরআরবি এনটিপিসির কিন্তু আবার নোটিফিকেশন আসছে। তোমরা যারা যারা রেলে চাকরি পেতে চাও, তোমরা যারা যারা রেলে জব করার স্বপ্ন আছে যাদের, তাদের জন্য কিন্তু বিরাট বড় আরেকটা অপরচুনিটি আছে। রেলওয়ে এনটিপিসি কিন্তু নিউ ভ্যাকেন্সি আসছে। নিউ ভ্যাকেন্সি কিন্তু রেলওয়ে এনটিপিসির আসছে। ওকে, যেখানে গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন এই দুটো মিলিয়ে প্রায় 8,500 মতো ভ্যাকেন্সি আছে। এবং এই রেলওয়ে এনটিপিসি কিন্তু বিরাট বড় একটা অপরচুনিটি। এবং তোমরা যদি পে কমিশন দেখো, ওকে সুরজিৎ এসে গেছে, মনীষা এসে গেছে, সঞ্জু, সুরজিৎ, মনীষা, জিৎ, সুমি, সুকন্যা সবাই এসে গেছে। তো তোমরা যদি পে কমিশন দেখো, এখন তো অষ্টম পে কমিশন পর এর মাইনে যেটা হবে প্রায় 90,000 টাকা। গ্রুপ ডির মাইনে 60K হতে চললো, এমন অবস্থা রেলে। সাউন্ড আসতে শোনা যাচ্ছে কি? সাউন্ড আসতে শোনা যাচ্ছে কথা নয় ভাই। আচ্ছা, আছি বলছে অর্পণ মিত্র, পায়েল প্রধান। আচ্ছা, স্বর্ণা বলছে ওকে, কঙ্কনা এসে গেছে। আর একবার বলছি, রেলওয়ে এনটিপিসি কিন্তু নতুন ভ্যাকেন্সি এসেছে। রেলওয়ে এনটিপিসি যারা স্টেশন মাস্টার টিটি হতে চাও, তাদের জন্য কিন্তু এটা বিরাট বড় একটা সুযোগ এনটিপিসি। ঠিক আছে, তো গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন যারা আছো, তারা সবাই কিন্তু দিতে পারবে। এজ লিমিট একটা হচ্ছে 18 থেকে 33, আর একটা হচ্ছে 18 থেকে 36 সম্ভবত। ঠিক আছে, জেনারেলদের জন্য। তাই রেলে চাকরি যদি স্বপ্ন হয়ে থাকে, তোমাদের জন্য কিন্তু এটা বিরাট বড় একটা সুযোগ। আরআরবি এনটিপিসি কিন্তু নতুন ভ্যাকেন্সি কিন্তু আসছে। বেশ, আমি সাউন্ডটাকে আরেকবার বেশি দেওয়ার চেষ্টা করছি, সবই তো ঠিক আছে। বেশ, তো আরআরবি এনটিপিসি নতুন ভ্যাকেন্সি আসছে। এছাড়া ডাব্লিউবিপিএসআই এর পরীক্ষার ডেটও কিন্তু ঘোষণা হয়ে গেছে, অ্যাডমিট কার্ডও দেওয়া শুরু হবে 28 তারিখ সম্ভবত। তো দুর্গাপুজো আসছে, তাই কিন্তু আমি মনে করি বেকারদের কোনো উৎসব হয় না। বেকারদের কোনো উৎসব হয় না। পকেটে যদি থাকে টাকা, তাহলে লাগবে না কো ফাঁকা। বুঝতে পেরেছো? পকেট যদি হয় টাকা, পকেটে যদি থাকে টাকা, উৎসব লাগবে না কো ফাঁকা। জীবন এটা মনে রাখবে, আমাদের একজন স্যার বলেছিলেন। তাই আমি মনে করি চাকরি পেয়ে যাও। অনেক দুর্গাপুজো আসছে তোমার জন্য, অনেক দুর্গাপুজো। সেইগুলো নিজের বাবাকে, নিজের মাকে,
নিজের ঠাকুমাকে, দিদাকে, পছন্দের মানুষটিকে নিজের সেরা গিফটটা দিও। এই লাস্ট 3-4 মাস, এই লাস্ট 3-4 মাস বিশাল সুযোগ। সেটা তুমি ডাব্লিউপি কেপি কনস্টেবল বলো, রেল বলো, রেলে গ্রুপ ডি এনটিপিসি, অথবা স্কুলের গ্রুপ সিডি বলো। সুমি বলছে কিন্তু রেলের কোশ্চেন খুব টাফ হয় স্যার। দেখো, টাফ জিনিস পাওয়ার মজাই আলাদা, তাই চেষ্টা করতে ক্ষতি কি? ঠিক আছে, আমিও তো, দেখো আমি তো তোমাদের কাছে সারাদিন আমি ব্যাচ পড়াই, এত কটা ব্যাচ পড়াই, কোচিংয়ে এত ঝামেলা, তার সাথে আমি নিজের একটা দোকানও আছে, তার সাথে আমার নিজের পার্সোনাল লাইফ আছে, তার সাথে আমার নার্সারি কোচিং আছে। তো আমি তো পরীক্ষা দিতে গেলাম, বলো, আমিও তো পরীক্ষায় কোয়ালিফাই তো করলাম, আবার তো আমার একটা রাউন্ড বাকি আছে, লাস্ট রাউন্ড 13 তারিখে ফাইনাল পরীক্ষা। ওইটা হয়ে গেলে আমি তোমাদের পড়াতেও পারবো কিনা আমি জানি না, ঠিক আছে। যাই হোক, সে প্রসঙ্গে পরে আসছি, চেষ্টা করাই যায়, হ্যাঁ কি না? চেষ্টা করে থাকো। যাই হোক, আমার যেটা বলার ছিল আমি বলতে পেরেছি। তো চলে আসি আজকে যে মূল আলোচ্য বিষয়। আমাদের এত কঠিন জিনিস ভাবলে হবে না। অথ যেহেতু এই ব্যাচটি, যেহেতু আমাকে টাকা দিয়েছো স্কুলে গ্রুপ সিডির জন্য, তাই আমি তোমাদেরকে গ্রুপ সিডির স্বপ্নটাই দেখাবো, রেলের স্বপ্ন এখন দেখাতে চাইছি না, ঠিক আছে? তো আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার আলোচনা করব, যেটার নাম হচ্ছে এলসিএম এইচসিএফ। আচ্ছা, এলসিএম মানে কি? এলসিএম মানে কি একটু বলো তো দেখি, বাংলায় কি বলে? এলসিএম মানে কি বাংলায় কি বলে? এলসিএম মানে কি বাংলায় কি বলে একটু বলো। আচ্ছা, বলতে হবে, বলতে হবে ঝেটা ঝ্যাট। এলসিএম এইচসিএফ, আচ্ছা বেশ। আচ্ছা, বলতে হবে ভাই, একদম একদম সাবাস। এলসিএম, আচ্ছা, লসাগু, বাহ, লসাগু বেশ, বাংলায় লসাগু। আর এইচসিএম মানে গসাগু, গসাগু। এলসিএম মানে লসাগু, এইচসিএম মানে গসাগু, বাহ দুর্দান্ত। হাইস্ট কমন ফ্যাক্টর, লিস্ট কমন মাল্টিপল, তাই তো? বেশ, আমরা মোটামুটি আমি আশা রাখি যে গসাগু লসাগুর কিভাবে করে বেসিক আইডিয়া সবারই আছে। তবুও আমি জিজ্ঞাসা করব, 10, 20, 30, এটার লসাগু কত হবে একটু যদি তোমরা বলে দাও তাহলে খুব ভালো হয়। লসাগু যদি বলে দাও কত হবে, 10, 20, 30। আচ্ছা, তোমরা কীভাবে করতে আমি জানি না, আমি ভাই ছোটোবেলায় যেমন করতাম আমি সেটাই দেখাবো। দেখো, 10, 20, 30, আমি যেমন মিনিমাম দুটো গেলে আমি এইভাবে করতাম, আমি এখনও এইভাবেই করি, আমি অত স্টাইল মানবো না, আমার দরকার নেই ভাই, আমার চাকরি নিয়ে কথা, সোজা কথা শুনে রাখ। তো 2 5 10, এইগুলো গুণ করতাম উৎপাদকগুলো, 2 5 10, 2 20, 30, 60 হতো। এমনিও তোমাদের একটা কথা বলে রাখি, এই তিনটের যে মোহনা, সেটাই কিন্তু লসাগু একত্রিত হবে কোথায়, 60-এ একত্রিত হবে। 60-এই তিনটে ভাগ যায়, একদম 10, 20, 30, লসাগু হচ্ছে 60, একদম। এই তো, আমি আজ বেসিক আইডিয়া দেখছি। ওকে, আচ্ছা নেক্সট, 10, 20, 30-এর গসাগুটা কত বলো দেখি। এই যা বাংলায় লিখতে যাচ্ছি যে এই সিএফটা কত, এই সিএফ কত, এই সিএফটা কত একটু বলো তো, এই সিএফটা কত, এই সিএফটা কত? 60, 60, 60, 60, 60, একদম। গসাগুটা বলো 10। দেখো একটা কথা বলি, এইটা বার করা খুব সহজ, 10, 20 এবং
30, 10, 20, 30। 10, 20, 30, এই তিনটে যে কমন ফ্যাক্টর, দেখো সব থেকে কমন ফ্যাক্টর 10কে আমি দেখতে পাচ্ছি। ছোটবেলায় আমরা কি করতাম, কমন উৎপাদক ফ্যাক্টর এখানে কি, 10 মানে 10 × 1, 20 মানে 10 × 2, 30 মানে 10 × 30, তাহলে কমন ফ্যাক্টর একটাই 10, তাই এটার গসাগু হয় 10। আমি দেখো এখনো ভাগ প্রক্রিয়াতেই গসাগু করি, আমার কোনো সমস্যা হয় না। 10 আর 20 গসাগু হয় 10, 2 এ 20, তাহলে 10 আর 20 গসাগু 10, আবার 10 আর 30 গসাগু 10, 3 এ 30। দাদা তাহলে 10 হচ্ছে কারেক্ট অ্যান্সার, 10 হচ্ছে কারেক্ট অ্যান্সার, একদম 10 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই তো, তাহলে সাবাস, 10 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, 10 হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাহলে চাপ কিছুই নেই, 10 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, একদম সাবাস, দুর্দান্ত, একদম বেশ। চলো এবার আস্তে আস্তে জায়গায় যাই। আচ্ছা এই যাই, এখানে এটা লিখে নিই, যা, বেশ, আমি একটু জায়গা লাগবে আমার তো, দাঁড়া, এখানে জায়গা রাখার জন্য আমাকে তো পেজ লাগবে, পেজটা কি আছে এরপরে? আচ্ছা এখানে পেজ, এই যা রে, আমার যে টাইপ করে সে পেজই রাখিনি, দাঁড়া এমনি দাঁড়া, পেজ, পেজ কীভাবে ক্রিয়েট করে রে, আমি এই সবে একটু আমি নতুন, এই জিনিসটা আমি ঠিক জানি না, দাঁড়া আমি দেখে নিই। বেশ, এবার চলো ভালো করে সব শিখবে, আমি শেখাতে এসেছি আজকে, শিখে আমি কটা প্র্যাকটিসও করাবো, ঠিক আছে? এবার শুনবে, তার মানে গসাগু লসাগুর বেসিক আইডিয়া আমি জানলাম যে সবারই মোটামুটি কম বেশি আছে, সবারই মোটামুটি কম বেশি আছে, তাই তো? বেশ, পাওয়ার পেন, পেন্ট, পেন্টে যাই, দাঁড়া 1 মিনিট, দাঁড়া একটু, দাঁড়া আমাকে একটু সময় দে, একটু আবার সময় দে, রিকোয়েস্ট করছি, আমি চেষ্টা করছি যতটা বেটার হবে করানোর, ঠিক আছে? বেশ, এইটা মনে হয় বেটার হবে আশা করছি। বেশ, চল দেখে নে, পেন, আচ্ছা এবার আমি এবার শিখবো, 1 মিনিট দ্বারা আমি দেখে নিই এটা কি আছে রে বাবা, পেন, মার্কার, ওকে, পেন, বেশ চলো, দাঁড়াও, 4P, বেশ। এবার ধর তোকে বললো, আমি তোকে বললাম যে 2 এর 3, 4 এর 5 আর 6 এর 7, এর গসাগু কত, এর গসাগু কত আমি জিজ্ঞাসা করলাম, তাহলে কত হবে বলতো, তাহলে কত হবে? এর গসাগু কত, কত হবে বল? 2 এর 3, 4 এর 5, এর গসাগুটা কত, এইটা আমি চেয়েছি। উত্তর চাই, উত্তর চাই। জিৎ বলছে 2, দেখ জিৎ, ভালো লাগলো দেখে, তোর মনে আছে, বাহ। তো আমি যেটা করাচ্ছি এখন, সেটা হচ্ছে ভগ্নাংশের, ভগ্নাংশের গসাগু। আচ্ছা একটা কথা বলতো, ভগ্নাংশ লব কাকে বলে আর হর কাকে বলে? ভগ্নাংশের লব কাকে বলে? ধরে এই একটা ভগ্নাংশ 4 এর 7, 4-এর সাথে লব কাকে বলে আশা করি তোরা জানিস, লবটাকে বলা হয় উপরটা, হরটাকে বলা হয় নিচেরটা। তো যদি কোনো ভগ্নাংশের গসাগু বার করতে দেয়, যদি কোনো ভগ্নাংশের গসাগু বার করতে দেয়, তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমরা করব, দেখ ভালো করে, যেটা বার করতে দেবে, যেটা আমাকে গসাগু বার করতে দিয়েছে, যেটা বার করতে দেবে, আবার বলছি, যেটা বার করতে দেবে লবগুলোর, সেটা হবে লবগুলির
গসাগু বাই হরগুলির অপোজিট, হরগুলির লসাগু। আবার বলছি, আবার বলছি, ভালো করে শোন। যেটা বার করতে দেবে মানে কি, যেটা বার করতে দেবে মানে কি, যেটা বার করতে দেবে মানে কি, আবার বলছি ভালো করে দেখ। যেটা বার করতে দেবে মানে কি, ধর আমাকে গসাগু বার করতে দিয়েছে, আমাকে গসাগু বার করতে দিয়েছে, তো গসাগু বার করতে দিলে আমাকে এটা দেখতে হবে, যদি গসাগু বার করতে দেয়, লবগুলোর গসাগু বার করতে হবে, লবগুলির গসাগু বার করতে হবে, লবগুলির গসাগু, আর হরগুলির অপোজিট, হরগুলি তাহলে কি বার করতে হবে, লসাগু। তাহলে লবগুলি গসাগু মানে আমার লবগুলো কি আছে, 2, 4 আর 6-এর গসাগু, তো কমন ফ্যাক্টর একটাই 2, বেশ। আর 3, 5, 7-এর লসাগু, 3, 5, 7, এ তো লসাগু মানে 3টি গুণ, তাহলে 3, 5-এ 15, 15-র সাথে 105, তাহলে 105, 2/105 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বল এবার তোরা বুঝতে পেরেছিস? স্বর্ণ জিৎ ভাই, শুধু লবগুলির গসাগু করলে হবে না রে ভাই, হরগুলিরও কিন্তু উল্টোটা বার করতে হবে। শুধু করে করলে হবে না, একদম একদম। লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু, 2/105। একদম। বল বুঝতে পেরেছিস কিনা, বুঝতে পেরেছিস কিনা বল। আমি আবার বলছি, ভগ্নাংশে গসাগু লসাগু দিলে আমাকে দেখতে হবে কি বার করতে দিয়েছে, আমাকে এখানে বার করতে দিয়েছে গসাগু, তাহলে আমি লবগুলোর সেটা বার করব, ডিভাইডেড বাই হরগুলির উল্টোটা বার করবো, হরগুলি কি, লসাগু বার করবো, ব্যাস। এই দেখ, লবগুলি গসাগু বাই হরগুলি কি, লসাগু। একদম। তাহলে ধর আমাকে যদি এইটার লসাগু বার করতে দিত, যদি এইটার লসাগু বার করতে, তাহলে কি উত্তর হতো তোরা বল, কি উত্তর হতো আমাকে বল, যদি আমাকে লসাগু বার করতে দিত, তোরা বল আমাকে কি উত্তর হতো, কি উত্তর হতো তোরা আমাকে বল। আমাকে এই যে 2-3, এই যে বলছিস না যেটা, এই 2-3-এর যদি বার করতে দিত, আমার লসাগু, ধর লসাগু বার করতে দিত, কি হতো উত্তর। তাহলে আমি কি বলেছি, যেটা বার করতে দেবে উপরের গুলো সেটা হবে, তাহলে 2, 4, 6-এর লসাগু করো, 2, 4, 6-এর লসাগু, আমি তোকে বলছি 12 হবে, তবু দেখে নে, 2 2, 2 4, 2 3 6, আর যাবে, তাহলে 2, 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 2, 4, 3, 12 হচ্ছে লসাগু। তাহলে লবগুলির লসাগু মানে 12 ডিভাইডেড বাই হরগুলির গসাগু বাই 3, 5, 7, এদের গসাগু একই হবে, তাহলে 12/1 মানে কত, 12 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই তো সাবাস, ভেরি গুড। বুঝতে পেরেছিস বাবা তোরা, বুঝতে পেরেছিস? একটু আমাকে বল বুঝতে পেরেছিস কিনা, একটু আমাকে বল প্লিজ, রিকোয়েস্ট করছি, বুঝতে পেরেছিস? আচ্ছা বেশ, চলো নেক্সট টাইমে বোঝাই। আচ্ছা, ছোটবেলায় তোমরা আশা করছি এই একটা ফর্মুলা পড়েছো, ছোটবেলায় তোমরা একটা ফর্মুলা পড়েছো আশা রাখি, তবু ফর্মুলাটা লেখাচ্ছি, আমি দেখাচ্ছি। ফর্মুলাটা হচ্ছে দুটি সংখ্যার, আমি কিন্তু একদম বেসিক লেভেল থেকে পড়াচ্ছি, কারণ তোমরা আমাকে আগেই বলেছো দাদা ম্যাথে খুব কাঁচা। দুটি সংখ্যার গসাগু ইন্টু লসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। আবার বলছি, দুটি সংখ্যার গসাগু ইন্টু লসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। বলতে হবে
বলতে হবে ঝেটা ঝেট। আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো, সাবাস। বলো কি হবে, কি হবে বলো। জানো তো তোমরা, এই ফর্মুলাটা তোমরা জানো তো, এই ফর্মুলাটা তোমরা জানতে তো, একটু আমাকে বলো এই ফর্মুলাটা তোমরা জানতে তো। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো 15 আর 12 দুটো সংখ্যা, তো এই দুটোর গসাগু কত আর লসাগু কত তোমরা বলো। 15 আর 12 গসাগু কত? তাও 3 দিয়ে যাচ্ছে দুটোই, তাহলে 3, তাই তো। 12 আর 15-র গসাগু কত? 3। বেশ। আর লসাগু কত? 15 আর 12 লসাগু 60। দেখো এই গসাগু ইন্টু লসাগু কত হয়? 180 হয়। আর তুমি সংখ্যা দুটি গুণ করো, 15 ইন্টু 12 180 হয়। তাহলে আমি বলতে পারি দুটি সংখ্যার গুণফল ইজিক্যাল টু গসাগু ইন্টু লসাগু। এই যে ফর্মুলাটা প্রমাণ করে দেখালাম। বলো বুঝতে পেরেছো? এটা মনে আছে? গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। বুঝতে পেরেছো? আচ্ছা বেশ, ভেরি গুড ভেরি গুড, দুর্দান্ত দুর্দান্ত। চলো নেক্সট। নেক্সট এবার, এই যে একটি ভাষা আছে, অঙ্কের খুব ফেভারিট ভাষা, ডাব্লিউপি কেপি বা এসএসসি খুব ফেভারিট ভাষা, যে কি একদম ডিয়ের ভাষাটাই আমি বলছি। কোনো সংখ্যা এক্স ওয়াই জেড দ্বারা বিভাজ্য, দ্বারা ভাগ করলে বা বিভাজ্য হলে ডট 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 ডট, এই যে টার্মটা ভাগ করলে বা বিভাজ্য হলে, ভাগ করলে বা বিভাজ্য হলে, মনে রাখবে ভাগ করলে বা বিভাজ্য হলে যখনই এইটাই টার্মটা ইউজ করবে, তখন মনে রাখবে এক্স ওয়াই জেড এর লসাগু করতে হবে। এক্স ওয়াই জেড এর লসাগু করলেই সংখ্যাটা বেরিয়ে যাবে। আমি ডিরেক্ট টার্মটা মনে করালাম, এই সেম টার্মের অঙ্ক আসবে। আবার বলছি, যখনই এই দুটো টার্ম বলবে, ভাগ করলে বা বিভাজ্য হলে, ভাগ করলে বা বিভাজ্য হলে, এই টার্মটা যখন থাকবে, এই টার্মটা যখন থাকবে, এই টার্মটা যখনই আসবে, তখনই মনে রাখবে ভাগ করলে বিভাজ্য হলে, এই টার্মটা যখনই থাকবে তখনই মনে রাখবে আমাকে লসাগু করতে হবে। এবং এই প্রসঙ্গে আরেকটা এক্সট্রা ইনপুট দিচ্ছি, যে ভাগ করার পর বলবে 3 অবশিষ্ট থাকে বা 4 অবশিষ্ট থাকে, যেটাই অবশিষ্ট থাকবে বলবে, যেটাই অবশিষ্ট থাকে বলবে সেটা যোগ করতে হবে, সেটা যোগ করতে হবে লসাগুর সাথে, সেটা যোগ করতে হবে লসাগুর সাথে, সেটা যোগ করতে হবে কার সাথে? লসাগুর সাথে। বুঝতে পেরেছো? সেটা যোগ করতে হবে লসাগুর সাথে। বাহ, ভেরি গুড, একদম ভেরি গুড। এই এবার হচ্ছে আসল ব্যাপার, একদম ভেরি গুড, একদম যেটা বলবে সেটা হচ্ছে একদম কারেক্ট, ভেরি গুড। 3 অবশিষ্ট থাকে, একদম বাহ। প্লাস যোগ করতে হলে অ্যান্সার হচ্ছে কত, যেটা বেরোবে তাতে 3 আমি যোগ করে দেবো। তাহলে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি, যে কোনো সংখ্যা 5, 8, 10, 12 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, তাহলে বড় দেখি সংখ্যাটি কত? 3 অবশিষ্ট থাকে, তাহলে সংখ্যাটি কত? বড় দেখি উত্তর কি হবে। কোনো সংখ্যা, কোনো সংখ্যা যদি 5, 8, 5, 8, 10, 12 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, সংখ্যাটি কত? বলো দেখি সংখ্যাটি কত?
বলতে হবে, বলতে হবে। ছি 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 ছি। বলো। 5, 8, 10, 12 বলতে হবে, বলতে হবে, বলতে হবে, বলতে হবে। 5, 8, 10, 12 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। 3 অবশিষ্ট থাকে, একদম বলুন তো। আরে বাপরে, 123। 5, 8, 10, 12, তাহলে 5, 8, 10, 12 লসাগু কত? 120। ওকে, আর 120 সাথে 3 যোগ করে দেবো, অ্যান্সার হচ্ছে 123। আমি তোমাদের বলছি ডিরেক্ট যে এই ধরনের অঙ্ক তোমরা দেখতে পাবে, এই ধরনের অঙ্ক তোমরা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা অঙ্ক কষতে শুরু করি। কিছু অঙ্ক আজকে করি, তারপর তো বাড়ির কাজ কালকে যেন থাকবে, তো করি না আজকে কিছু অঙ্ক। দেখি, আমি শেখাবো, নো প্রবলেম। চলো, আজকে প্রথম প্রশ্ন ধরো এইটা, বলো এই প্রশ্নের উত্তর কি হবে। চলো, বলতে হবে, বলতে হবে। সেটা স্যার, সেটা স্যার। মনীষা, সোমা, সুকন্যা, পায়েল, স্বর্ণা, সঞ্জু, কঙ্কনা, সুরজিৎ, অর্পণ। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, চলো প্র্যাকটিসের প্রথম প্রশ্ন। 300, সবই সালের প্রশ্ন, সবই কিন্তু এগুলো পিওয়াই কিউ। 300 এবং 400-র মধ্যবর্তী ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, যাকে 6, 9 বা 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। বলো উত্তর কি হবে। অর্পণ বলছে অপশন এ। অর্পণ, তুমি ভালো করে প্রশ্নটা শোনো। অর্পণ, তুমি ভালো করে প্রশ্নটা দেখো। অসাধারণ, অসাধারণ, এটা ভেরি গুড। বলতে হবে, প্রথম অপশন। শুনি, তোমরা প্রশ্নটা ভালো করে পড়ছো না, আমার খারাপ লাগছে দেখে। তোমরা প্রশ্নটা ভালো করে পড়ো, তোমরা প্রশ্নটা ভালো করে পড়ো, আবার বলছি, তোমরা প্রশ্নটা ভালো করে না পড়ি উত্তর বলছো, এটা ঠিক নয়। তোমরা প্রশ্নটা ভালো করে পড়ার চেষ্টা করো প্লিজ, রিকোয়েস্ট করছি। এই তো কি সুন্দর, একদম, এই তো, দেখি, একদম ভেরি গুড হয়েছে। এই তো, একজন পেরেছে 363। এই তো, এতক্ষণে ভুলটা কি এডিট করে নিলি নাকি রে তোরা, এডিট করে নিলি? একদম ভেরি গুড। দেখ, প্রথমত আমি যেটা করবো, দাদা শিখিয়ে দিয়েছে যে এই যে এই টার্মটা থাকা দ্বারা ভাগ করলে, এই টার্মটা থাকা মানে লসাগু করা। 6, 9, 15, 3 2 6, 3 2 6, 3 2 6, 3 2 6, 3 3 9, 3 5 15। আচ্ছা, আর যাবে না তো, বেশ। তাহলে 3 2 6, 3 18, 5 90 হচ্ছে এলসিএম কত? 90। এলসিএম হচ্ছে 90, 90 হচ্ছে লসাগু। এবার প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকার কথা, 90 প্লাস 3, 93 অ্যান্সার হওয়ার কথা। কিন্তু একটা ছোট্ট একটা জিনিস দিয়ে দিয়েছে এখানে। কি দিয়ে দিয়েছে? 300 থেকে 400-র মধ্যে, কি বলেছে? 300 থেকে 400-র মধ্যে, 300 থেকে 400-র মধ্যে। তাহলে আমাকে দেখতে হবে 90-এর কোন গুণিতকটা 300 থেকে 400-র মধ্যে আছে। 90 একে 90, 90 দুয়ে 180, 90 তিনে 270, 90 চারে 360। তার মানে 90 চারে 360, তার মানে 360টা হচ্ছে 6, 9, 15 দ্বারা ভাগ যায়, আর 3 অবশিষ্ট থাকে বলেই দিয়েছে। তো কারেক্ট অ্যান্সার ইজ 363। ভেরি গুড, অপশন সি। ভেরি গুড, অপশন সি। ভেরি গুড, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন। এইটা বলো, আমি শিখিয়েছি, আশা করছি সবাই পারবে। 15/16, 25/36, 13/32, এদের গসাগু কত?
বলতে হবে। অ্যান্সার দাও। এইটা আমি শিখেছি, এইটা উত্তর কথা হবে, তোমরা বলো। সব কিন্তু সালের প্রশ্ন করাচ্ছি, যেরকম লেভেল সেই লেভেলেরই করাচ্ছি। আর বলছি, তোমাদের আশেপাশে চেনা পরিচিত যদি কেউ ক্লাস করতে চায় আমার, কেউ পারলে প্লিজ শেয়ার করে দিও, প্লিজ রিকোয়েস্ট করছি, একটু শেয়ার করে দিও। উফ, একদম বলতে হবে। আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো তোরা। বলতে হবে, সেটা স্যাট। বলো দেখি, তো বলো। রিকোয়েস্ট করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে, তোমরা প্লিজ একটু পাশে থাক, রিকোয়েস্ট করছি। বলতে হবে, বলতে হবে, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। 15/16, 25/36, 13/32 গসাগু নির্ণয় করো, এটা বলতে হবে। 15/16, 25/36, 13/32। 1/288, অর্পণ বলছো, কঙ্কনা বলছো, ভেরি গুড। বাহ, কিচ্ছু না, আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে গসাগু কত। তো ভাই, 15, 25 আর 13-র গসাগু হচ্ছে 1। তাহলে 1/16, 36, 32। 16, 36 আর 32-এ কিন্তু গসাগু লসাগু হচ্ছে 288, একদম। তাহলে 1/288, একদম কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, আমি অপশন ইচ্ছা করে এটা দিইনি। 1/288, এই 1/288, 1/288 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলো, বলতে হবে। দুটি সংখ্যার অনুপাত 3:4, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180, সংখ্যা দুটি কত? বলো, উত্তর দাও। এইটার উত্তর দাও। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180, সংখ্যা দুটি কত? কে বলতে পারবে? বলতে হবে। প্যান্ট, প্যান্টের ওইদিকে বলতে হবে, অ্যান্সার দাও। এটা উত্তর কি হবে? না পারলে বলো, আমি করিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। না পারলে বলো, না পারলে বলো, আমি করে দিচ্ছি। না পারলে বলো, আমি করে দিচ্ছি। স্বর্ণ বলছো তো সরস্বতী, আচ্ছা বেশ বেশ, বাকিটা করো, চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো। আবার বলছি, যদি কেউ থাকে প্লিজ একটু পাশে থেকো। আচ্ছা, 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 বলতে হবে, বলতে হবে। আচ্ছা, এই তো অ্যান্সার পেয়েও গেছি, বাহ। আচ্ছা, যারা পারোনি, বলতে হবে। বাহ, 45 আর 60। দেখো, এইগুলোকে কিভাবে করব, ওড়াবো কিভাবে, দেখো। দুটি সংখ্যার অনুপাত 3:4 বলেছে। প্রথমত 3:4টাকে আমি দেখবো না, আমি এটা নেগলেক্ট করবো। 3 আর 4, তো 3 আর 4-এর লসাগু কি হয়? 3 × 4, তার মানে 12। আর এই 12-র ভ্যালু কত বলেছে? 180। 12 = 180, তাহলে 1 = 180/12, তার মানে হচ্ছে 15। তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 15, তাহলে 3-এর ভ্যালু হবে 45, আর 4 × 15 = 60। 45 আর 60, 45 and 60, A is the correct answer. A is the correct answer. Very good. দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180, সংখ্যা দুটি কত?
দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180। সংখ্যা দুটি কত? অ্যান্সার 45,60। তাহলে 45 আর 60, একদম অপশন এ। ভেরি গুড। নেক্সট, এবার বলো, এইটা বলো, এইটাকেও আমরা সেভাবে করতে পারি ভাই। 2:3 মানে 2 একটা সংখ্যা, 3 একটা সংখ্যা, 2 আর 3-এর এলসিএম কত? 6। 6-এর ভ্যালু 54, একের ভ্যালু হচ্ছে 9। তাহলে একটার ভ্যালু হচ্ছে 18 আর একটার ভ্যালু হচ্ছে 27। 18 আর 27, এবং 18 আর 27-এর যোগফল চেয়েছে। 18 আর 27 যোগ করলে হয় 45। 45 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 45 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 45 is the correct answer. Option A. Option A is the correct answer. একদম ভেরি গুড। আচ্ছা বেশ, ওকে ওকে। আচ্ছা বেশ, বুঝতে পেরেছো? চলো এইটা বলো, এইটা বলতে হবে। এইটা আমি করি, সব সালের প্রশ্ন কিন্তু, সবই কিন্তু সালের প্রশ্ন, সবই কিন্তু সালের প্রশ্ন। আচ্ছা, আচ্ছা এইটা বলো, দুটি সংখ্যার গসাগু লসাগু বলে দিয়েছে। তাহলে 2376 ইন্টু 33 সমান 297 ইন্টু এক্স। তাহলে এক্স সমান 2376 ইন্টু 33 বাই 297। 33 9, 9 2, 264। 264, 264 is the correct answer. অপশন বি, একদম সাবাস, সাবাস, একদম ভেরি গুড। 264 is the correct answer. একটি সংখ্যার লসাগু 2376, সংখ্যা দুটির গসাগু 33, একটি সংখ্যা 297, অপর সংখ্যাটি কত? একদম। চলো নেক্সট, নিচে কোন সংখ্যাটি যাকে 12, 16 এবং 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে? এইটা আশা করছি পারবে, তোমরা ঝটপট বলো আমাকে। নিচে কোন সংখ্যাটি যাকে 12, 16 এবং 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে? বলো এটা কি হবে উত্তর? 12, 16, 18 এদের লসাগু, এলসিএম। 2 6 12, 2 8 16, 2 9 18, 2 3 6, 2 4 8 9, 3 1 4 3। তাহলে 2 2 4 4 3 12, 12 4 48, 3 144, ভাগশেষ 5 প্লাস 5 149। 149 is the correct answer. 149 is the correct answer. একদম 149 is the correct answer. Very good. 149 is the correct answer. Very good. নিচে কোন সংখ্যাটি যাকে 12, 16 এবং 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে? অ্যান্সার 149। ঠিক আছে, নেক্সট। 5টি ঘন্টা একসাথে এইটা হচ্ছে আসল খেলা, এইটা হচ্ছে আসল খেলা। এইটার উত্তর কি হবে বলো?
ঝটপট বলছি, চেষ্টা করো, বলতে হবে, চেষ্টা করো। বলতে হবে যতটা পারা যায়। আরে বাপ রে বাপ রে। আচ্ছা, বেশ। ওকে 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 ওকে। এইটা একটা খেলা আছে, অপশনে হয়তো উত্তর নাও থাকতে পারে। 12। আমি জানতাম। দেখো, একটা জায়গাতে অপশন একটু ভুল আছে, আমি বলে দেবো, ভালো করে শোনো। 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজলো, ঠিক আছে? তো আগে এদের লসাগুটা করি। 2 9, 2 3 6, 2 2 4, 2 5 10, 2 4 8। দেন আর একবার 2 9 3 1 5 2। দেন 3 3 9, 3 1 3 1 5 2। তাহলে অসাগুটা কত? 2 2 4, 4 3 12, 12 3 34, 34 5 180, 2 360, 360 সেকেন্ড, তার মানে 6 মিনিট। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, এই যে লসাগু যেটা বেরোলো না, এই লসাগু যেটা বেরোলো না, সেই লসাগু সময়টা হচ্ছে তাদের কমন, একসাথে মিলিত হওয়ার সময়, কমন। তাহলে 6 মিনিট অন্তর কি হয়, তারা একত্রিত হয়, একসাথে বাজে। 6 মিনিট অন্তর তারা একসাথে বাজে। তাহলে বলেছে 1 ঘন্টায় কতগুলি একবার বাজে? 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট বাই 6 মিনিট, তাহলে 10। কবার বাজে? 10 বার। এখানে একটা গল্প আছে। প্রথমে একসাথে বাজবার পর থেকে বলছে, এই 10টা এখানে অপশানে নেই। না না, 10 এখানে অপশানে নেই, এটা টাইপিং এর আছে। এই 9টাকে 10 করো। কেন বলছি? বা অনেকে বলবে, 10 + 1 11 হবে না। না ভাই, কেন বলি? প্রশ্নটা বলেই দিয়েছে প্রথমবার একসাথে বাজবার পর থেকে। এবার প্রথমবার একটা ঘন্টা বাজার পর থেকে তুমি কাউন্ট করছো 1 ঘন্টায় 10 বার। যদি বলতো ঘন্টাগুলি 1 ঘন্টায় মোট কতবার একসাথে বাজে, মোট, এই মোট কথাটা যদি উল্লেখ থাকতো, তাহলে আমি 1 যোগ করতাম। কিন্তু আমার এখানে মোট কতবার বলেনি, আমাকে বলেছে একসাথে একবার বাজার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার বাজে। এক প্রথমবার একবারে বাজলো, দিয়ে এবার কাউন্ট করা শুরু করলাম, 1 ঘন্টায় কবার? 10 বার। অ্যান্সার কিন্তু এখানে 10 বার হবে, 11 বার নয়। 10 বার না, মাইনাস একও করবো না, ওই একবার, মানে ওই যে একবার বাজার পর, মানে কি বলতে যে তোকে বলি, সাপোজ ধর তোকে আমি বললাম, সুরজিৎ তুমি ভাই তুই কাউন্ট করতো, তো তুই তো আর মাঝখান থেকে কাউন্ট করবি না। তুই বলি, দাদা আমি মাঝখান থেকে কাউন্ট করবো না, আগে ওরা একসাথে একবার বাজুক, ওয়েট করি। তো একবার যেই একবার একসাথে বাজলো, সেইখান থেকে তুই কাউন্ট করলি, 1 ঘন্টার সময় নিলি, 10 বার বাজলো। তো ওই যে একবার, প্রথমবার একসাথে বাজার পর থেকে 1 ঘন্টায় 10 বার বাজলো। যদি বলতো 1 ঘন্টায় মোট কতবার, তা তুই কিন্তু 10 বার তো 1 ঘন্টায় আওয়াজ শুনবি, তার সাথে প্রথমবার যে ঘন্টা শুনে তুই কাউন্ট করা শুরু করবি, সেটাও কিন্তু যোগ করতে হবে 11 বার। এইটাই হচ্ছে খেলা, এইটাই হচ্ছে খেলা। সালের প্রশ্ন ভাই। যদি মোট উল্লেখ থাকে, যদি মোট উল্লেখ থাকে, তাহলে 1 যোগ করব। আর যদি আর কতবার এই কথাটা উল্লেখ থাকে, তাহলে কোনো যোগ করার দরকার নেই। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা বুদ্ধি করে আমাকে করে দেখা, এই অঙ্কটা আমাকে বুদ্ধি করে তোরা করে দেখা।
আচ্ছা, এইটা বলো। এইটাকে আচ্ছা, এই কলকাতায় কিন্তু মারাত্মক বৃষ্টি হয়েছে রে। বাপরে বাপরে, কলকাতায় কিন্তু মারাত্মক বৃষ্টি, বাপরে, এরকম বৃষ্টি তো হয়ই না। আচ্ছা, বলতে হবে, যেটা জ্যাট সেটা স্যাট বলতে হবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা বেশ, এইটার উত্তর এখনো পর্যন্ত, বেশ, আচ্ছা এখনো পর্যন্ত উত্তর পাইনি, উত্তর পাচ্ছি। আচ্ছা বেশ, 300, 300 বলছে সুমি। দেখো, ভালো করে শোনো, 6 ঘন্টায়, 8 ঘন্টায়, 12 ঘন্টায়, 18 ঘন্টায়, লসাগু করি, ঠিক আছে, পর পর বাজে। দুই তিনে, আচ্ছা, সেকেন্ড সেকেন্ড বলেছে না, সরি সেকেন্ড। 2 3 6, 2 4 8, 2 6 12, 2 9 18, 2 3, 2 2 4, 2 3 6 9, তাহলে করি, 3 1 3, 2 3 1 3, 3 2 9, তাহলে 2 2 4 3 12, আর 2 24, আর 3 72 সেকেন্ড। এখন আগেরটায় আমার 360 সেকেন্ড ছিল, ওটাকে আমি মিনিটে কনভার্ট করতে পেরেছি, কিন্তু 72 সেকেন্ডকে আমি কি করে মিনিটে কনভার্ট করতে পারি? আমি করব না, কারণ আমি এক কাজ করি, 6 ঘন্টা আছে তো, এই 6 ঘন্টাকে আমি সেকেন্ডে কনভার্ট করি, তাহলে 6 × 60 আর একটা 60, এর যে টোটাল সেকেন্ড। আর প্রতি 72 সেকেন্ড অন্তর ঘন্টাগুলি একসাথে বাজে, এটা আমাকে বার করেছি। তাহলে আমি যদি এই 6 × 60 × 60 টোটাল টাইমটা দিয়ে 72 দিয়ে ভাগ করি, তাহলেই হয়ে যাচ্ছে। 6 12 72, 12 5 60, 60 5 300 বার একসাথে বাজে। এবার আমি দেখব কি চেয়েছে। ফোনের বাক্সটা দেখো না, মোটরোলা আর ভিভো, ভিভো V20 নিচে দেখ। চলো, এবার আমাকে বলেছে ঘন্টাগুলি একসাথে ঘন্টা বাজার পর 6 ঘন্টায় মোট কথাটি উল্লেখ আছে, 6 ঘন্টায় মোট কথাটি উল্লেখ আছে 300। যদি মোট কথা উল্লেখ থাকে, মোট কথাটি একসাথে বাজার পর মোট কতবার, মোট তো ভাই 301 বারই বাজবে। মোট তো ভাই 301 বারই বাজবে, হ্যাঁ কি না বল? মোট তো 301 বারই বাজবে, তো 301 বারই বাজবে, একদম। তাই যারা যারা বলেছো 301 বার, তারা সবাই কিন্তু কারেক্ট, একদম 301 বার। দারুণ প্রশ্ন এটা, এটা কিন্তু দারুণ প্রশ্ন। দেখ আবার বলছি, মোট কথা উল্লেখ থাকলে কিন্তু এক যোগ করবি, মোট কথা উল্লেখ থাকলেই কিন্তু এক যোগ করবি, আবার বলছি, একদম জিত। কাঁপিয়ে দিচ্ছিস তো ভাই, জিত, অঙ্ক বোঝাতে পারছি তো। চলো নেক্সট, ক্ষুদ্রতম সংখ্যাটিকে নির্ণয় করো যখন সংখ্যাটিকে দ্বিগুণ করলে সংখ্যাটি 12 18 21 দ্বারা বিভাজ্য হবে। আশা করছি তুড়ি মেরে ওড়াবে, কিন্তু ঘোরানো আছে, প্রশ্ন ঘোরানো আছে।
আচ্ছা, বলতে হবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। চেষ্টা করো, চেষ্টা করো। দাও, এইটা বলো। এইটা উত্তর কি হবে বল। এইটা একটু ঘোরানো আছে ভাই, একটু ঘোরানো আছে, বল উত্তর কি হবে বল বাবা। নিচে কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে নির্ণয় করো। আচ্ছা, উত্তর পেয়ে গেছি, বেশ বেশ। 1260। বেশ, চল আমিই করি, আমিই করে দিচ্ছি। দেখ ভালো করে। প্রথম কাজ হবে 12, 18, 21 আর 30, এদের লসাগু করা। চলো করি। 2 6 12, 2 9 18, 21, 2 15 30। আর যাবে না। 3 2 6, 3 3 9, 3 7 21, 3 5 15। 2 3 6 2 12, 12 3 36, 36 5 180, 136 5 180 × 7 মানে 1260। বেশ। তো এই যেমন উত্তর করেছে আমার, আমি জানতাম তোরা প্রশ্ন ভুল না বুঝে উত্তর করবি, না বুঝে। তো 1260 উত্তর হতো, একমাত্র দেখলাম সুরজিৎ ঠিক করেছে। কিন্তু এইটা কখন আসবে, যখন সংখ্যাটিকে আমি দ্বিগুণ করব। তো একটা সংখ্যাকে দ্বিগুণ করে 1260 হচ্ছে, তাহলে সংখ্যাটি হচ্ছে কত? 1260কে 2 দিয়ে ভাগ করে দাও, 630। সংখ্যাটি হচ্ছে 630। 630কে দ্বিগুণ করলে হয় 1260, যেটা 12 18 21 30 দ্বারা বিভাজ্য। দেখো, জানা প্রশ্ন তোমরা ভুল করছো, জানা প্রশ্ন না। প্রশ্নটা পড়ো। 1260 উত্তর হবে না। আমাকে বলেছে একটা সংখ্যাকে দ্বিগুণ করলে তারপর 1260। দ্বিগুণ করলে ভাই, এই ওয়ার্ডটা পড়ো, দ্বিগুণ করলে। তাহলে অ্যান্সার তো 1260 নয় বাবা। সুমি তো আবার এক ধাপ এগিয়ে 2520 বলছিস রে, বিরাট ব্যাপার তো। না না না, 630 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 630কে দ্বিগুণ করি, তাহলে 1260। এই 1260 হচ্ছে কাদের লসাগু? 12 18 21 30। তাহলে দেখো, 1260 12 18 21 30 দ্বারা ভাগ যায়, চেক করে দেখতে পারো। একদম। চলো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? চলো নেক্সট। ক্ষুদ্রতম সংখ্যাটিকে নির্ণয় করো যখন সংখ্যাটিকে 7 কমানো হয়, তখন সেটি 12 16 18 21 28 দ্বারা বিভাজ্য হবে। এইটাও কিন্তু সেরা প্রশ্ন। ভেবেচিন্তে উত্তর করবে, প্রশ্ন দেখে, প্রশ্ন দেখে উত্তর করবে, প্রশ্ন দেখে উত্তর করবে। নো 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 প্রবলেম। দাদা, ল্যাপটপে চার্জ নেই। ঠিক আছে, এখনো পর্যন্ত নোটিফিকেশন দেয়নি, দিলে আমি করবো। তো বিশাল নজর তো। হবে, বলতে হবে। আরে বাপরে বাপরে। বলো, 12 16 18 21 28। ল্যাপটপে চার্জ নেই। আচ্ছা, বলো। 12 16 18 21 28 হবে। কি করবো, উত্তর বলো, উত্তর দাও, উত্তর দাও। অপশন বি রিজু বলছে 1015। বেশ, বাকিরা বলো। প্রথমত, এটা লসাগু যদি আমি করি, এটা লসাগু করলে হয় 2 6 12, 2 8 16, 2 9 18, 2 14, 2 3 6, 2 4 8, 2 9 9, 2 21, 2 7 14। তাহলে 3 1 3 4, 3 3 9, 3 7 21 7। তাহলে 7 কত? 1 4
3, 7 একে 7, 7 একে 7, 2 4 3 12, 84, 4 × 3 করে কত হচ্ছে 1008। একদম 1008 হচ্ছে লসাগু। 1008 কি লসাগু হলো, কিন্তু এটা উত্তর করলে হবে না। আমাকে বলেছে সংখ্যাটা বার করতে হবে। তাহলে 7 বিয়োগ করলে 1008 হয়, আমি 7 যোগ করে দেবো, 1015 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তবেই তো 1015 থেকে 7 বিয়োগ করলে হয় 1008। একদম সাবাস, একদম সাবাস। 1000, একদম 1008, একদম 1015 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 1015 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, একদম সাবাস। একদম সঞ্জু, ভেরি গুড। 1015 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, এইটা বলো, আশা করছি পারবে। এইটা উত্তর কি হবে? উত্তর দাও, এইটা উত্তর কি হবে? বলছে স্যার আমাকে একটু 7 ডিভিসি রুলটা বলে দেন, সাথে ডিভিসি রুলটা ভুলে গেছি, অপশন টেস্ট করতে অসুবিধা হচ্ছে। কোনটা বলছো বুঝলাম না। আচ্ছা এইটা উত্তর বলো। বলতে হবে ঝেটা ঝেট সেটা সেট। বলছে প্রশ্নটা বলেছে, ভালো করে প্রশ্নটা দেখো তাহলেই হবে। একটি ক্ষুদ্রতম সংখ্যাটিকে, একটি ক্ষুদ্রতম সংখ্যাটিকে বলতে হবে ঝেটা ঝেট বলতে হবে। ভাই উত্তর কি হবে রে ভাই? একটি ক্ষুদ্রতম সংখ্যাকে, ঠিক আছে, একটি ক্ষুদ্রতম সংখ্যাটাকে যদি 12, 15, 20 দ্বারা ভাগ করা হয়, তাহলে প্রতি ক্ষেত্রে 8 অবশিষ্ট থাকে। ঠিক আছে, চলো দেখি, বলতে হবে। বেশ, আচ্ছা কি বলেছে, কি বলেছে, কি বললি বুঝলাম না, বল একবার। এইটা উত্তর কি হবে রে বাবা, বল। যেটা জ্যাট বল। ওরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো, কাঁপিয়ে দিচ্ছিস তো, আরে বাপরে। আচ্ছা বেশ, বলতে হবে। এখনো, এখনো কারো উত্তর পেলাম না। বেশ, 12, 15, 20 আর 18, এদের লসাগু 54, এটা তাহলে অ্যান্সার কত? 548। আচ্ছা বেশ, না, এটা লসাগু 500, একদম 540 বল, একদম 8 অবশিষ্ট 548। স্যার আমাকে একটু 7 ডিভিসিবিলিটি রুলটা বলে দেবেন, সাথে ডিভিসিবিলিটি রুলটা ভুলে গেছি, তাই অপশন টেস্ট করতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আচ্ছা ডিভিসিবিলিটি রুল সাথে তো ধরো একটা সংখ্যা নিই, ধরো আমি সংখ্যা নিই, আম, ধরো এই 540টাকে নিই, 548টাকে নিই, ঠিক আছে। এটা 7 দ্বারা ভাগ যাবে কিনা কি করে বুঝবো? বেশ, প্রথম যেটা করব, লাস্ট ডিজিটকে দেবে। স্টেপ ওয়ানে তুমি লাস্ট ডিজিট নেবে, লাস্ট ডিজিট কোনটা? 8 আছে, এই 8কে ডবল করবে, কত হয়? 16। 548, এবার টোটাল সংখ্যা থেকে এই 16টা, ভালো করে বোঝো, রেস নাম্বার না, টোটাল নাম্বার, রেস নাম্বার মানে এই যে 54 নাম্বারটা, 54টা থেকে এই 16টা বাদ দেবে, কত পড়ে থাকে? 6 আর 8-এ 14, 48। 48 যদি 7 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটিও 7 দ্বারা ভাগ যাবে। 48 যদি 7 দ্বারা ভাগ না যায় তাহলে সংখ্যাটিও 7 দ্বারা ভাগ যাবে না। 548 দেখো 7 দ্বারা ভাগ যাচ্ছে কি যাবে না? 7 49, 5 58 না, যাচ্ছে না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে হবে না। আচ্ছা এখানে অ্যান্সার কি হবে? 548। তাহলে লজিক হচ্ছে, স্টেপ ওয়ান লজিক কি, লাস্ট ডিজিটকে নেবো, লাস্ট ডিজিটকে ডবল করব, দেন বাকি দুটো সংখ্যাকে, বাকি সংখ্যা যেটা থাকবে সেখান থেকে বিয়োগ করব, বিয়োগ করে যেটা বেরোবে তাকে 7 দিয়ে ভাগ করবো, ভাগ যাচ্ছে কিনা, যেটা থাকবে সেটা হচ্ছে উত্তর। এই তো, এবার ব্যাটারি নিই, আমার ব্যাটারি দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, চট করে ব্যাটারি করতে হবে। এইটা বলো, এইটা বলো, এইটার, এইটার কি হবে উত্তর? আজ লাস্ট প্রশ্ন, বাকিটা বাড়ির কাজ থাকবে।
বাকিটা বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ 13 থেকে একদম 40 পর্যন্ত, ঠিক আছে? এইটা বলো, বলো এটা উত্তর কি হবে? দারুণ প্রশ্নটা, অপশন দিন ইচ্ছা করে, অপশন দিনই ইচ্ছা করে। একটি সংখ্যা 31 থেকে যত বেশি, দেখো রামকৃষ্ণ দেবের একটি কথা আছে, যত মত তত পথ, ঠিক আছে? একটা কথা আছে, বাক্সটা জানে দেখো তো, বাক্স। তো আমরা ওই কথাটাকে একটু, জাস্ট একটু ইয়ে করব, এই মত পথ কেটে দেব, যত বেশি তত কম, এই টার্মটা যখনই থাকবে তখনই কি করবে, ভ্যালু দুটো যোগ করবে, 31 আর 55, 31 আর 55 দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবে, সংখ্যা পেয়ে যাবে 31 + 55 86/2, অ্যান্সার হচ্ছে 43। তাহলে দেখো সংখ্যাটি হচ্ছে 43। এবার দেখো সংখ্যাটি 31 থেকে কত বেশি, 12 বেশি। সংখ্যাটি 55 থেকে কত কম, 12 কম। দুটো ক্ষেত্রেই 12 বেশি 12 কম, কারেক্ট অ্যান্সার কত, 43। তো আজকে আমি এইচসিএফ এলসিএম এর থিওরি বোঝালাম এক্সাম্পল দিয়ে, এবং কিছু প্র্যাকটিস করালাম পিওয়াইকিউ। এবার কালকে আমার বাড়ির কাজ থাকছে কোশ্চেন নাম্বার 13 থেকে কোশ্চেন নাম্বার 42, কোশ্চেন নাম্বার 13 থেকে কোশ্চেন নাম্বার 42, এইটা হচ্ছে বাড়ির কাজ। 30টা প্রশ্ন আছে, এটা বাড়ির কাজ, বাড়ির কাজ বাড়িতেই করার চেষ্টা করবে, আমি সলিউশন করিয়ে দেবো, তবুও তোমরা 30টা প্রশ্ন প্লিজ বাড়িতে করে নিয়ে আসবে। আচ্ছা মনিটার, আজকে আমি পড়া ধরার কি কথা ছিল একটু বলো তো, যে আজকে কি পড়া ছিল একটু বলবে মনিটার? মনিটার আজকে পড়া কি ছিল একটু বলবে? আজকে পড়া কি ছিল একটু আমাকে বলবে? কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম 4 পেজ, আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স, তাই তো? প্রথম 4 পেজ, আচ্ছা যেটা হ্যান্ড রিটেন নোট, তাই তো? বেশ, আমি এবার পড়া ধরবো, আমি এবার পড়া ধরবো, ঠিক আছে? না, কোশ্চেন নাম্বার 13 থেকে কোশ্চেন নাম্বার 42, প্রায় 30টার মতো প্রশ্ন আছে। তো আমি এবার গ্রুপে লিঙ্ক পাঠাচ্ছি, সবাই গ্রুপে জয়েন করো, আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়া ধরবো, সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো, ঠিক আছে? থ্যাংক ইউ। যারা ক্লাসটা করলে না লেটে এলে, তোমরা বাড়িতে থিওরি ক্লাসটা দেখবে এবং বাড়ি কাজগুলো করার চেষ্টা করবে, তাহলে কালকে আমরা এলসিএম এইচসিএফটা প্র্যাকটিস করতে পারবো পুরোটা, ঠিক আছে? তাহলে আর এই সপ্তাহে আরেকটা চ্যাপ্টার আমরা শুরু করতে পারবো, এখনো আরো দুটো ক্লাস আছে আমাদের, তাহলে দিয়ে বাড়ির কাজটা আমি দিয়ে দেবো পুজোর সময়, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।